জগন্নাথ দেব ইন্দ্রদম্ভু রাজার কাছে এসেছে। আসিকি বসিলে আর ধীরে ধীরে কথা কହୁଛନ୍ତି। বাপ তুমি কହୁଛ ମୁଁ ତମର ଆପଣ, তা ମୁଁ ଯଦି ଆପଣ সকল সম্পত্তি কেউ তোমার ଛୁଆ ପିଲାର ନାମେ ଦଉଛନ୍ତି। ଇନ୍ଦ୍ରଦମ୍ଭୁ ରାଜାର ଭୟର ଡର ପଡିଗଲେ। ଜଗନ୍ନାଥ କାଳିଆ ତୁ କିସ କହୁଛ କହ? ନା ମୁଁ କହୁଛି ବାପ ମୁଁ ଯଦି ତୁମର ଛୁଆ হবে তা ମୋର କିସ রইবে? না তুমি কি চাহ কহ? না মোর কাছে মু তোমার কাছে দামি না তোর ছুয়া দামি? ইন্দ্রদম্ভু রাজা কইলে তুমি দামি না আমি যদি তোমার কাছে দামি হইব তাহলে মু গুটে কথা কইবে পালন করি পারিবে না পারিবে? না মু কেতে দামি মু দেখিবে, মু গুটে বার দেখিবে, মু যা চাইবে তুই দিবি না দিব? না মোর কাছের তোর 18টা ছুয়াকে কাট মু দেখি। আহা রাজা ইন্দ্রদম্ভু রাজা তো ধারালো তলোয়ার বের করলো, চকচক করছে। এক একটি ছেলেকে ধরছে, ধড় থেকে মাথাটাকে আলাদা করে দিচ্ছে। 18টা পুত্রকে কেটে দিল, তলোয়ার ফেলে দিল জগন্নাথের চরণে। তাঙ্কু কহিলে কালিয়া নন মু তো সবু কাটি দেবে, মু মরিলে মোর আদ্য ক্রিয়া কেউ করিবে? জগন্নাথ কান্দিকে জড়ি ধরিলে। বাপ মু তো গীতায় কହୁছি যার কেহি নাই মু তার হচ্ছি, মু তোমার সবই কর্ম করিব। সকল সম্পত্তি ইন্দ্রদম্ভু কালিয়া নন নামে লিখি দিলে। রাজা কাঁদি কাঁদি কহিছিলে জগন্নাথকে যেতে দিন কলি যুগ রহিবে মোরে গুটে কথা শুনিবে কালিয়া নন, মোর পুরী ছাড়ি তুই যাইবি নি পুଅ, মোর পুরী ছাড়ি যাইবি নি পুଅ। জগন্নাথ কহিলে বাপা মু ଯିବେନି, ମୋ ଯେବେ অত্যাচার দেখিবে মু পড়ি ଯିবে। কি অত্যাচার চলছে, তবুও জগন্নাথের মহাপ্রসাদ আজও জাগ্রত। আপনি যত পুরী বানান ওই পুরী তো আর হবে? কোথায় পুরী আর কোথায় নারকেল চুরি, দুটো এক হবে গো? আপনার টাকা থাকলে আপনি বানাতে পারবেন, কিন্তু ওই জগন্নাথের মহাপ্রসাদ আর এই জগন্নাথের মহাপ্রসাদ এক হবে? এই মহাপ্রসাদ রান্না করে কোনো মানুষে, আর ওই মহাপ্রসাদ রান্না করে স্বয়ং গোলকের লক্ষ্মী। এই জন্য তফাৎ প্রসাদের এখানেই থাকে। নারী আর লক্ষ্মী দেখতে এক রূপী কিন্তু দুজনে এক নয়। পুত্র যত রোজগার করুগে, আমেরিকার ইঞ্জিনিয়ার হলো মাঠে খাটা পিতার মতো নয়। প্রমাণ করেছিল ভরতকে রাজা রামচন্দ্র, পিতার কথা পালন করতে আমি যদি বনে আসি, তুমি আমার চেয়ে কনিষ্ঠ, আমি তোমায় আদেশ করলাম যতদিন না আমি 14 বছর ফিরে যাচ্ছি তুমি রাজ্য রক্ষা করো। কি দাদার আদেশ মানন করেছিলেন ছোট ভাই ভরত। আর আজকে সামান্য সম্পত্তির জন্য ভাই ভাইকে খুন করছি। যে খুন করবি সে মরবি, আর যে সব ছেড়ে দিবি সে বাঁচবি। দাই গো হরি বল চলছে গো আনন্দে। বাসক বিপ্র প্রতিদিন সাধ দিত কৃষ্ণ নাম, আর প্রসাদ দিত শুভ দিনে শুভ ক্ষণে। পুত্র প্রসবিল আবার পুত্র প্রসবিল, শুভ ক্ষণে শুভ দিনে পুত্র প্রসবিল, আরে পুত্র প্রসবিল। পুত্র পাইয়া সবার মনে আনন্দ বাড়িল গো, আনন্দ বাড়িল। আর পুত্র পাইয়া সবার মনে আনন্দ বাড়িল গো, আনন্দ বাড়িল।
আনন্দ আর তো ধরে না, আনন্দ আর তো ধরে না, আর আনন্দ আর তো ধরে না, আনন্দ আর তো ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আর আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ছোট্ট ছেলে হয়েছে উলুধ্বনি শঙ্করধ্বনি মঙ্গলধ্বনি করে, মঙ্গল ধ্বনি করে, আনন্দে কৃষ্ণ নামের আরে হরি নামের সজ্জার উপরে সজ্জায় এদিকে সন্তান জন্মের পূর্বেই তার বাবা মারা গেল, মা একা ছিল, অনেক কষ্টে সেই ছেলেকে মানুষ করতে শুরু করেছিল। ছেলের নাম রাখলো সুদামা। ছোট্ট ছেলে সুদামা পথে পথে হরিনাম কৃষ্ণ নাম করে বেড়ায়। একদিন মাকে বলছে, মা ওই ছেলেগুলো কোথায় যাচ্ছে তুমি বলতে পারো? বলে, খোকা রে, ওরা যাচ্ছে বিদ্যার আলোয়। ওমা, বিদ্যার আলোয় গেলে কি হয়? কেন বোকা, তুই জানিস না বিদ্যার আলোয় গেলে মানুষের জ্ঞান বিবেকে বৈচিত্র্য বাড়ে? ওমা, আমিও পড়তে যাব। মা তখন ছেলেকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, আমি যে তোকে নিয়ে যাব সেই অর্থ যে আমার কাছে নেই। মা, তুমি আমাকে একবার নিয়ে চলো না গো। মায়ের কোলে আসলো সেই সন্দীপন মুনির পাঠশালাতে, আর গুরুদেবের দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, শ্রী গুরু চরণ পদ্ম কেবল কতি সদ্ম ও আমার শ্রী গুরু চরণ পদ্ম কেবল কতি সাধম ওগো বন্দে মই বন্দে মই সাবধান মতে বন্দে মোহি সাবধান মতে, যাহার প্রসাদ ভাই আমি এভবত রিয়া যাই। ওগো কৃষ্ণ ভক্তি হয় যাহা হইতে গো, কৃষ্ণ ভক্তি যায় মোর ভক্ত। যেই গুরুদেবের দুটি রাঙা চরণ জড়িয়ে ধরল, অমনি কানতে কানতে গুরুদেব বলে উঠল, একই রে, কে তুই আমার পায়ে ধরলি? ওঠ, তুমি তুমি সেই বাসক বিপ্রের খোকা না? তবে বাবা, তুমি জানো আমি তো রাজগুরু, রাজ সন্তান ছাড়া যে আমি কাউকে দীক্ষা দিতে পারি না, শিক্ষা দিতে পারি না, এটা আমার নিয়ম। আর সেই পাঠশালাতে বৃন্দাবনের কৃষ্ণ আর বলরাম পড়তে এসেছিলেন। কিন্তু কৃষ্ণ বলরাম পড়তে এসে কৃষ্ণ খালি এদিক ওদিক পানে চাইছে, যেন কাউকে কতদিন দেখেনি, খোঁজ করছে। সন্দীপন মুনি বলছে, খোকা তুমি আমার আশ্রম থেকে চলে যাও, আমি তোমাকে শিক্ষা দিতে পারবো না। দুটি চরণ জড়িয়ে ধরে গুরুদেবের কাছে কাঁদছে, গো আমায় দীক্ষা দিবি কি গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে
জনমি দুঃখী কপালে পোড়া তোমার মতো আর আছে কে আমায় দেখা দেবে কে গো আমার শিকা দেবে কে আমায় দেখা দেবে কে গো আমায় শিখা দেবে কে কৃষ্ণ নাম হরি নাম করে যেই কাঁদলো সন্দীপন মুনি বলছে আরে ওঠ ওঠ। ছুটে এলেন কৃষ্ণ গুরুদেব তুমি আমার এই সুদামাকে ভর্তি করো আমি বাবাই বলে তোমায় বেতন দেব। আরে কৃষ্ণ তুমি একে চেনো নাকি? না না আমি চিনি না, কিন্তু ওকে দেখে আমার বড় দুঃখ হলো, কারণ একটা দিন দরিদ্র ছেলে সে যদি একটু বিদ্যার আলো নিতে চাই তুমি কেন দেবে না? সেই পাঠশালাতে কৃষ্ণ সুদামাকে ভর্তি করার পর সুদামার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করলো। বাহ! আর বন্ধুত্ব করার পরে একদিন কৃষ্ণ সুদামাকে তার বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে রথের ওপরে দাঁড়িয়ে আছে সুদামা। কৃষ্ণ ছুটে এসে মায়ের কাছে জড়িয়ে ধরে বলছে, মা আমার একটা আশা তুমি পূরণ করো না। কিরে গোপাল, আজকে তোর চোখে জল কেন? কে তোকে মেরেছে? মা জানো আমার আজ পর্যন্ত একটা বন্ধু নেই। কেন? শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল এরা তোর সখা নয়, বন্ধু নয়? এরা সখা বটে, কিন্তু মা আজকে আমি যাকে দেখেছি তাকে দেখলে তোমার অনেক কষ্ট হবে। তুমি যদি বলো না ওর সঙ্গে আমার বন্ধুত্ব হবে, তুমি একবার আমাকে বলে দাও মা। কাঁদিস না, ডেকে নিয়ে আয় ওই ছেলেটাকে। ছুটে গেলে সুদামা সুদামা তুমি আসো, মা ডাকছে। এসো 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 বলি সুদামারে কোলেতে করিয়া রথ হইতে নামাইয়া নীল যতন করি যতন প্রণাম করছে সুদামা। আর যেই প্রণাম করেছে কৃষ্ণকে নিল বাম পাশে, সুদামাকে নিল ডান পাশে। সুদামাকে বলছে তোর হাতটা দেখি তো। মা, আরে সুদামা তোর মা ডাকে যেন কত কত জাদুরে। সুদামার হাতটা দিল, কৃষ্ণের হাতটা দিয়ে বলছে তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর চিরদিনে তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধুর কথার মর্যাদাটা রাখবি, তোরা হাত ধর প্রতিজ্ঞা কর তোরা বন্ধু হয়ে থাকিবি। বন্ধুর কথার মর্যাদাটা রাখিবি, তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধু কথার মর্যাদাটা রাখবি, তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধুর কথার মর্যাদাটা রাখবি, হাত ধর প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধু কথার মর্যাদাটা রাখবি, চিরদিনের তোরে রাখবি যত্ন করে, হৃদয় মন্দিরে তারে নাকি যত্ন করে, মন মন্দিরেতে রাখিস করে
মর্যাদাটা রাখিবি হাত ধর প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকিবি বন্ধুর কথার মর্যাদাটা রাখি বন্ধুর কথার মর্যাদাটা রাখি বন্ধু কথার মর্যাদাটা রাখবি। মা তুমি যে আমাকে আমার কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে বলছো আমি দিন দরিদ্র আমার মা ভিক্ষা করলে সংসার চলে আর তুমি যে আমাকে বলছো ওর সঙ্গে বন্ধুত্ব করতে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার বন্ধু জমিদার রাজার ছেলে সে যখন খুশি আমাকে যা কিছু দিতে পারে কিন্তু আমি যদি কোনোদিন আমার বন্ধু আমার কাছে কিছু চায় আমি তো তা দিতে পারবো না তাতে যদি বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে যায় মা এর জন্য কিন্তু আমি দায়ী নই কৃষ্ণ হ্যাঁ মা বলো মা আমায় কথা দে কোনোদিন এমন কিছু জিনিস চাইবি না যাতে সুদামা কষ্ট পায় মা এই দেখো তোমার চরণ সে আমি কথা দিলাম আমি এমন কিছু জিনিস চেয়ে আমার বন্ধু সুদামা সখাকে আমি কষ্ট যন্ত্রণা দেব না এবার হলো সুদামা হয়েছে মা চল দুটো খাওয়াই কোলেতে বসাইয়া যতন করিয়া খাওয়াইল নন্দরানী কোলেতে বসাইয়া যতন করিয়া খাওয়াই মাতা নন্দরানী আইরে সুদামা দুটো খেয়ে নে না রে হায়রে সুধামা দুটো খেলে না রে ওরে সুদামা ওরে আমার সুদামারি সুদামা আয় 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 সুদামা দুটো খেয়ে যা না না রে হায়রে সুদামা দুটো খেয়ে যা মা যশোদার করে সেবা করে দুই বন্ধু বিশ্রাম করলাম সকালবেলায় আবার গুরুগৃহে চললাম রথে করে গুরুগৃহে পড়াশোনা করছে হেন কালে প্রাণ গোবিন্দ বংশীধারী ছলনা করে নিলাম সখা সখা বলো বন্ধু কৃষ্ণ বলো 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 সখা তুমি কি কি বলছো আমার মনে আশা জাগে আমার মনে আশা জাগে আমার মনে আশা জাগে আমার মনে আশা জাগে ওগো সুদামা সুদামা কেঁদে কেঁদে তখন বলেছিল বন্ধুকে তোমার মনে কি আশা তুমি একবারে আমায় বলো আমার মনে কি আশা জানো আমি কোনোদিন চোনা ভাজা খাই না গো
কোনদিন সোনা ভাজা খাই না গো, কোনদিন চোনা ভাজা খাই না গো, কোনদিন চোনা ভাজা খাই না গো। আচ্ছা চনা মানে কি গো মা? আমরা জানি কাঁচা ছোলা, ছোলাকে লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে সেটাকে চনা ভাজা বলি। না, চনা মানে খেসারি কলাই। ঠিক, আপনাদের দিকে চাষ হয়? আমার দুটো দাও না, নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ আছে, তাহলে নিয়ে গিয়ে আমার কানাইকে দুটো ভেজে দেবো। মানে আমাদের ওদিকে পাওয়া যায় সেগুলো আবার ডাল, মানে গোটা না, সে আবার ভেঙে দোকানে পাওয়া যায়। মানে যে গোটা চানা সেগুলো না, মানে গোটা খেসারি সেগুলো পাওয়া যায় না। গোটা আছে? হ্যাঁ, যদি থাকে আমাকে 1 কিলো দিও, আমি গোপালের জন্য নিয়ে যাবো, পয়সা দেবো। কেন বলি, আমাদের ওদিকে ডাল পাওয়া যায়, কিন্তু এই যে গোটা চানা মানে চনা সেটা পাওয়া যায় না। গোটা চনাকে ভেজে গোবিন্দকে দিলে ওটা গোবিন্দ খুশি হয়, বসন্তকালে দিতে হয়। আহা, মানে গোবিন্দের 12 মাসে যে 12টা ফল, 12 মাসে যে 12টা কলাই, এগুলো আমাদের দিতে হয়। অরড় ডাল, তারপরে আপনাদের যে কি কড়িগুলো হয়ে যায় গো, টুঙ্গল কড়াই, সেগুলোর ডাল, হ্যাঁ, তারপরে সিমের দানাকে গোবিন্দকে সেদ্ধ করে দিতে হয়। মানে নানান খাওয়া। গোবিন্দের যদি খাওয়ার ফর্মুলা দেখেন আপনার অবাক হয়ে যাবেন যে আমরা কতটুকু দিই তাকে। এই জন্য যেখানে যেমনটুকু পাই তাদের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে গোবিন্দকে দিই। কেন না, এগুলো চাইলে কখনো অপমান হওয়া যায় না, কারণ তুমি তো নিজের জন্য চাইছো না, তুমি চাইছো ঈশ্বরের জন্য। ঈশ্বরের জন্য চেয়ে যারা নিজে ভোগ করে, ভগবান বলে তোকে আমি ক্ষমা করি। আমার জন্য চাইবি, আমায় কেন দিবি না? আমাকেও দি। নিদাই গৌর হরি বল। সেই চনা ভাজা আমাকে একটু দাও, আমার বড় স্বাদ জেগেছে। তখন ভগবান বলল, ভগবানের কথা শুনে সুদামা বলছে, ওরে বন্ধু, আমি দিন ভিখারি, তুই দুটো চাল চাইলে চাল দিতে পারবো, কিন্তু আমি চনা ভাজা কোথায় পাবো বল? তুই তো সেদিন মায়ের কাছে বলেছিলি এমন কিছু চেয়ে আমায় কষ্ট দিবি না, তবে আজ কেন, আজ কেন ওরে সুদামা তুই আমার কাছে এই বস্তু চাইলি? কৃষ্ণ বলছে, সুদামা রে, আমি কেন চাইলাম জানিস? তুই দিতে পারবি বলে। আমি দিতে পারবো? হ্যাঁ তুই পারবি। কেমন করে? কেমন করে বলছি শোন। গুরুমা একটু আগে চনা ভেজে ওই দেখ মাটির ভাঁড়ে রেখে গেছে। তুই যদি আমাকে ভালোবাসিস, আমার জন্য একটু চনা নিয়ে আয়। বলে, ওরে বন্ধুরে, না বলে কারোর দ্রব্যে হাত দিলে চুরি করা হয়? আমি তো কোনোদিন চুরি করিনি। কৃষ্ণ বলছে, আমার জন্য যদি কেউ চুরি করে, আমি তাকে আগে করে পারাপার করে দিই। সুদামা তো চিনতে পারে না যে কৃষ্ণ সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। সুদামা শুধু মনে মনে ভাবে, আমার এই কৃষ্ণ সখাকে যেন আমি কতদিন আগে দেখেছিলাম। এই বলে বলছে, বন্ধুরে, আমি চুরি করতে পারবো না, কোনোদিন চুরি করিনি। তখন কৃষ্ণ বলছে, আমিও তোর সঙ্গে চুরি করব। আমি যে চোরের সর্দার, আমার সঙ্গে যারা যারা চুরি করেছে শুনে নাও তাদের নাম একবার। আমার সঙ্গে চুরি করে ত্রিপুরারি ব্রহ্মা, আমার সঙ্গে চুরি করে ত্রিপুরারি ব্রহ্মা, আমার সঙ্গে চুরি করে ত্রিপুরারি ব্রহ্মা, আমার সঙ্গে চুরি করে ত্রিপুরারি ব্রহ্মা। চুরি করে রে, চুরি করে রে, চুরি করে রে, আর চুরি করে রে, ওরে ত্রিপুরারি আর ব্রহ্মা মিলে চুরি করে রে, ত্রিপুরারি আর ব্রহ্মা মিলে ওরে আনন্দেতে হরি হরি বলে যাই গৌরে। ব্রহ্মা মিলে চুরি করে, ত্রিপুরারি ব্রহ্মা মিলে আনন্দে চুরি করে, ত্রিপুরারি ব্রহ্মা মিলে আনন্দ চুরি করে, চুরি
চুরি করে রে, চুরি করে রে, চুরি করে রে। সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার চোরের দলের মালিক, ব্রহ্মা আমার চোরের দলের মালিক, ব্রহ্মলোকের ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্লোক ব্রহ্মা আমার দলের মালিক। শিব ও চুরি করে, আর তুমি আমার জন্য বন্ধুত্ব হয়েছে। একটু দেখো বন্ধু, আমি কোনোদিন চুরি করিনি, আমি কি করে চুরি করব? তুই তো আস্তে আস্তে চুপি চুপি করে যাবি, তুই থাকবি ঘরে, আমি থাকবো বাইরে। কেন? মানে আমিও তোর সঙ্গে যদি চুরি করতে ঢুকে যাই, যদি গুরুমা চলে আসে, ওই জন্য তুমি চুরি করবে, আমি লক্ষ্য করব। যদি কেউ আসে আমি তো হাতে তালি দেবো, তুমি তো পালিয়ে আসবে। তবে সাবধান বন্ধু, না বন্ধু আমার ভয় করছে, ভয়কে জয় করো তবে তো আমাকে পাবে। দেখো কৃষ্ণ কেমন, দেখো বলে যা হবে, কিন্তু একবার সুদামার জন্য চুরি করতে চলছে গো। সুদামা কৃষ্ণের জন্য মন্দির ভেতরে ঢুকছে আর কাঁপছে, কি করে চুরি করব? যদি কেউ দেখে নেয় ব্রাহ্মণ সমাজে সবাই কলঙ্কিত হবে। সুদামা ধীরে ধীরে আস্তে আস্তে করে গিয়ে একবার সেই চনা চুরি করলো, আর চুরি করছে, আর যেই কৃষ্ণের দিকে দেখলো, অমনি কৃষ্ণ দেখছে সুদামাকে, আর সুদামা দেখছে কৃষ্ণকে। ওই সুযোগে কৃষ্ণ সবগুলো হরণ করে নিল। কি চনা নাই, চনা নাই, চোনা নাই, চোনা নাই, 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 দেখে যারে ব্রজের কানাই, চোনা নাই, চনা নাই, দেখে যারে ব্রজের কানাই, চোনা নাই, চোনা নাই, চনা নাই। তাই আবার দেখতে গেল, আমি তো চুরি করেছিলাম, চনাগুলা কোথায় গেল? সেই চনা নাই, চনা নাই বলে আবার নিতে গেল। আবার দেখা হলো, আবার যখন দেখার পরে দেখে চনা নাই, চনা নাই, চোনা নাই, চোনা নাই, আয় চনা নাই, চনা নাই, চোনা নাই, চোনা নাই, দেখে যারে ব্রজের কানাই, চোনা নাই, চোনা নাই, ওরে দেখে যারে ব্রজের কানাই, চোনা নাই, চোনা আছে? নাই, চনা নাই। তৃতীয়বার যেই চুরি করতে গেল, অমনি কৃষ্ণ ইচ্ছা করে এই ভাঁড়টা ফেলে দিল। আর ওদিকে গুরু মাকে গিয়ে বলছে, ও মা তোর ঘরে চুরি হলো, তোর ঘরে চুরি হলো, তোর ঘরে চুরি হলো, তোর ঘরে চুরি হলো, তোর ঘর চুরি হলো। হ্যাঁ, তোর ঘর চুরি হয়ে গেল। যেই চুরি হয়ে গেল, মনে মনে যেন কেন হচ্ছে, গুরুমা এসেছে। এই কে রে? এদিকে কৃষ্ণ ওকে চুরি করতে লাগি, সেখানে বলছে তোর ঘর চুরি হয়ে গেল, আর এদিকে ভাঁড়টা ফেলে দিয়ে যে দুম করে পড়ে গেছে, শব্দ হয়েছে, বলে কে রে? সুদামা ভয়ে লজ্জিত হয়ে জড়সড় হয়ে কাঁপছে। গুরুমা ছুটে এসে দেখলো সুদামা চনা, চনা সব ঢালা হয়, তুই কি করেছিস এখানে? সুদামা তুই এখানে কি করেছিলিস? দেখি তোর হাতে কি? একই দুবার যে হরণ হয়েছিল না, সে চানাটাও গোবিন্দ এখানে আবার পৌঁছে দিয়েছে। তুই চানা চুরি করেছিস? মারলো, মারলো, মারলো। যা, তোকে আমি সাজা দিলাম, আজ এই আশ্রমে যত কাষ্ট তুই এনে দিবি। সুদামা ব্রাহ্মণের ছেলে, অন্তরে অনেক কষ্ট, নয়নের জল নিয়ে
সুদামা চলছে কোথায়? সুদামা চলছে বনের ভেতরে কাষ্ঠ সংগ্রহ করতে। আর বনের ভেতরে প্রবেশ করতে চলেছে, ঝড় বৃষ্টি শুরু করে দিল ভগবান। এজন্য ছুটছে সুদামা, সুদামা গো, সুদামা, তুমি দাঁড়াও, সুদামা তুমি দাঁড়াও, সুদামা তুমি দাঁড়াও। সুদামা কেন তুমি বন্ধু করলে আমার সাথে? কেন তুমি বন্ধু করলে আমার সাথে? কেন তুমি বন্ধু করলে আমার সাথে? পথে খানাজি কুলে খানাজি নেই কেউ সঙ্গেতে। কেন তুমি বন্ধু করলে আমার সাথে? কেন শুন ভালো করে, কেন তুমি বন্ধু করলে আমার সঙ্গেতে? ও তুমি বন্ধু করলে আমার সঙ্গে। আমার সঙ্গে পথহারা পথিকে আমি, আমার ঠিকানা যে নিরালাতে একা কাঁদি পাবো কি কানা? পথহারাজি একা আমি আজও কাঁদি বসে, পাবো কি শেষ একাকিনী রোজের কানা? কেন এত ব্যথা দিলে গো আমার পথ চলিতে? কেন বন্ধু করলে ও গো প্রাণনা আমার সঙ্গে? আমার সঙ্গেতে, আমার সঙ্গেতে। ভগবান ভগবান বলে কাঁদতে কাঁদতে পৌঁছে গেলেন বনের ভেতরে। আরে কত কাল গিরিধারী না আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত গিরি হারিলা হারালে আড়ালে রবে গো, হারালে আড়ালে রবে। নয়নেরই ঝরে যাবি রাত দর্শন দেবে
কি শুরু হয়ে গেল বজ্র বৃষ্টি ঝড়, বজ্রপাত ঝড়ো হাওয়া। সখা সখরে সখা কৃষ্ণ, ও হে কৃষ্ণ, বন্ধু সুদামা, দেখা দাও। ঝড় বৃষ্টি বজ্রপাত, গাছ ভেঙে পড়ছে। ইন্দ্রদেব ভগবান বলে দিল, ইন্দ্র বজ্র চতুর্দিকে ফেলো, আমার বন্ধুর ওপরে ফেলো না গো, এতে আমার কলঙ্ক হবে। আমার বন্ধুর কিছু হয়ে গেলে আমি মাকে কি জবাব দেব? প্রবল ঝড় বৃষ্টি হয়ে গেল। আগত সন্ধ্যাকাল, কেউ কাউকে খুঁজে পেল না। সুদামার খিদে পেয়েছে গো, কি খাবো? বনে তো কোনো ফল নেই, আর আমি তো কোনোদিন বনে আসি না। কোথায় যে বনে ফল আছে তাও তো আমি জানবো না। সুদামা কষ্ট করে মনে করলো আমার কাছেই তো খাবার আছে, আমি ওগুলো খেয়ে নিই। আহা, চনাগুলো খেয়ে খাওয়া শুরু করে মনে পড়ে গেল কৃষ্ণের কথা। যার জন্য চুরি করলাম তাকে যদি না দিই, এতে যদি আমার অপরাধ হয়। আবার কে যেন মনের ভেতর থেকে বলছে, তোর চুরির দ্রব্য, তোর পাপের দ্রব্য তোর কৃষ্ণকে দিবি কেন? ঠিক দেওয়া যাবে না। আমার আমার পাপের দ্রব্য আমার কৃষ্ণকে দেওয়া যাবে না, আমার বন্ধুকে দেওয়া যাবে। আমি খেয়ে নিল, একাই খেয়ে নিল, একা খেয়ে নিল সুদামা। খাওয়া শেষ, কৃষ্ণ খুঁজতে খুঁজতে ছুটছে। অথচ একটা এমন বড় গাছ, যে গাছের ওপার থেকে আড়াল দিয়ে দেখছে সুদামা ছোলাগুলো খাচ্ছে, চানাগুলো খাচ্ছে। তখন আসলো না, খাওয়ার পরেই কৃষ্ণ আসলো। সুদামা সুদামা বলে চিৎকার করতে করতে যখন ছুটে আসলো, বন্ধু তুমি ভালো আছো তো? আমি তোমাকে সারা বন তন্ন তন্ন করে খুঁজেছি, আমিও তোমায় খুঁজেছি সুদামা। হ্যাঁ, তাও তো ঠিক, তুমি আমার বন্ধু, তুমি আমায় খুঁজবে না? জানো বন্ধু, তোমায় খুঁজতে খুঁজতে না আমার বড় খিদে লেগেছে, আমায় কিছু খেতে দাও। তখনই সুদামা বলছে, আমি তোমায় কি দেব? তাহলে তুমি একটু বসো, আমি বন থেকে ফল আনি। তখন বলছে, না রে বন্ধু, তোকে যেতে হবে না, তুই যে আমার জন্য চনা চুরি করেছিলি, ওই চনাগুলো আমায় দে। তখন সুদামা বলছে, আমি তো ওগুলো খেয়ে ফেলেছি। কি কি করেছিস তুই? আমি খেয়ে ফেলেছি। বাহ 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 বাহ, এই তো বন্ধু, মার কাছে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলিস না, আমাকে না দিয়ে কোনোদিন তুই খাবি না, এই তোর ভালোবাসার ফল। তবে শোন সুদামা, আজ যেমন তুই আমায় কিছু দিলি না, আজ থেকে আমিও তোকে কোনোদিন কিচ্ছু দেব না। বুঝতে পারলেন না কৃষ্ণ। সুদামাও ব্রাহ্মণ ছেলে, উপবিদ হাতে করে বলে দিল, শোনো বন্ধু, আমি ওই যজ্ঞসূত্র হাতে করে প্রতিজ্ঞা করলাম, আমি যতদিন বেঁচে থাকবো, আমার জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন, আমি তোমায় কিচ্ছু কোনোদিন চাইব না। সুদামা, সুদামা, একই বললে তুমি ফিরিয়ে নাও না। আমি যদি তোমার কথা ফিরিয়ে নিই, জগৎবাসী আমায় কি বলবে জানো? আমি লোভী। বন্ধু, তুমি যত পারো আমায় দুঃখ কষ্ট দাও, তবু আমি যেন তোমাকে না ভুলতে পারি। বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেল।
আর বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে কৃষ্ণ চলে গেল বৃন্দাবনে, সুদামা থাকলো অবন্তী নগরে। দিন যায় রাত যায়, দেখতে দেখতে কৃষ্ণ চলে গেল মধুপুর, মথুরা, মথুরা থেকে হস্তিনা, হস্তিনা থেকে চলে গেলেন দ্বারকা দেশ, গুজরাট। যদি আপনারা কেউ গিয়ে থাকেন গুজরাট, একবার দ্বারকা বেরিয়ে আসবেন। দ্বারকা দেশ, দ্বারকা দেশ। তবে যে দ্বারকা দেশটা আমরা দেখতে পাচ্ছি, এটাও বিশ্বকর্মাকে অনুরোধ করা হয়েছিল, তাই একটি দ্বারকা দেশ তিনি করে গেছেন। কিন্তু অরিজিনাল যেটা দ্বারকা দেশ, মা গান্ধারীর অভিশাপে এখন সমুদ্রের তটদেশে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী অনেক কষ্ট করে গিয়ে প্রণাম করেছিলেন সেই দ্বারকার সভাতে। তিনি আমাদের প্রধান বলে তিনার পক্ষে সম্ভব হয়েছিল। তিনি ব্যবস্থা করছেন যে সকল মানুষ যেন অরিজিনাল দ্বারকা দেশটা দেখতে পায়, তার ব্যবস্থা তিনি করছেন। আর কি করতে চাও বলো তো, তার সঙ্গে কি করেননি তিনি? তিনি ভারত মার কাছে যদি না প্রতিশ্রুতি নিত, আজকে তো এতক্ষণে বোধহয় আমাদের ধোঁয়া বেরিয়ে যেত। মানুষের বোঝা ভুলে, আমি কোনো রাজনীতির জাল নিয়ে কথা বলছি না, কিন্তু বাস্তব তো করে গেল। হ্যাঁ, কদিন আগেও বলছে হাম মর যাएंगे তো ভারত মাতা কো কিসকো ভি নেই দেंगे। কি সুন্দর কথা। আমরা প্রত্যেকে একটা পদ পেলে আমাদের পদের কাছে কাছে আমরা কত টাকা আর কত সম্পত্তি আমরা দেখতে পাই, কিন্তু যারা সৎ চরিত্রের মানুষ হয় না, তাদের ব্যাংক হলো ভারত ভূমি। নেতাজিকে কোনোদিন দেখিনি গো, নেতাজির কথা শুনেছি। সত্যি যে নেতাজি মারা যায়নি তা দেখতে পেলাম মোদিজিকে দেখে। স্যালুট তোমাকে, আমি ইন্ডিয়ান হয়ে, ভারতবাসী হয়ে তোমাকে স্যালুট আর প্রণাম জানাই। আবার তুমি জন্ম নাও এমনি পবিত্র ভারত ভূমির মায়ের গর্ভে, যেন তোমাকে লক্ষ্য করে লক্ষ কোটি জীবের আত্মা শান্তি পায়, লক্ষ কোটি জীবের আত্মা শান্তি পায়। হে বীর নেতাজি, তুমি বলেছিলে আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আজকের মোদিজি বলে তোরা আমাকে একটু ক্ষমতা দে, আমি ওদেরকে একটু শক্ত করে বেঁধে দিই। বলো তো, তিনি কাউকে প্রাণে মারতে চাননি, কিন্তু তুমি যখন ইচ্ছা করে বারবার কাউকে মারো, তার তো একটু ইচ্ছে হবে যে আমি একটু ফোঁস করি। এই ভারত মুসলিমেরও নয়, এ ভারত হিন্দুরও নয়, এ ভারত খ্রিস্টানের নয়, এ ভারত সবার। তাহলে ভারত যদি সবার হয়, আমরা যদি এক মায়ের সন্তান হই, তাহলে কেন আমরা বিভেদ করি? আমরা তো মরেই যাবো রে ভাই, 3.5 হাত বেশি তো আমরা পাবো না, তাহলে বৃথা মারামারি করে আমাদের লাভ কি বলতে পারো? ছোটবেলায় পড়েছিলাম না, একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। কিন্তু এই যিনি কবিতাটা লিখেছেন সম্পূর্ণ ভুল। যদি প্রাণ হতো তাহলে কি মুসলিম কি হিন্দু উলঙ্গ করে তাদের গুলি করত? এই কি ভারত ভূমি, এই কি ভারতবাসীর মাটি? আজকে দেখো, যেই মাটিতে আপনারা দাঁড়িয়ে আছেন, এই মাটিতে, এই মাটিটা যে কত দামি সেটা আপনারা নিজেরা জানেন কি না জানি না। কেন বাবা? এই মেদিনীপুরের মাটিতে বিদ্যাসাগর জন্ম নিয়েছিল, কি নেয়নি? আপনারা বলুন না, নেয়নি? এই বিদ্যাসাগর যিনি বর্ণের পরিচয় করে দিলেন, কোন কথা, কোন ভাষা, কোন জায়গায় লাগাতে হবে, কি উচ্চারিত হবে, বর্ণ পরিচয়। বর্ণ মানে লেখা, এই লেখার পরিচয় করে দিয়ে গেলেন বিদ্যাসাগর। হুগলি জেলায় একটা মানুষ ছিল, নাম তার কি গো, যিনি সতীদাহ প্রথা কাল চালু করেছিলেন, রাজা রামমোহন রায়।
সতীদাহ প্রথাটাকে কি করলেন? বন্ধ করে দিন। আহা, বলুন তো, আপনাদের এই মেদিনীপুরে তমলুকে একটা মেয়ে ছিল না, গুলির ঘায়ে প্রাণ দিল। বাহ, মাতঙ্গিনী হাজরা। এই 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 এই! গল্প করা জায়গা এখানে না, অন্য জায়গায় যা। শুধু গল্প আর গল্প। তোর বোন ভালো, তোর মেয়ে ভালো, তোর খারাপ পড়ে গেছে, তা পাল্টা পাল্টি কর। ছোট্ট একটা ছেলে কিংসপোর্টকে মারতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। নাম কি? আহা, একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে জগৎবাসী। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে, কিংসপোর্টকে মারতে গিয়ে মারলাম ইন্ডিয়ান বাসী। 12,33,00,000 রইল মা তোর বেটা বেটি, এদের নিয়ে ঘর করিস মা, বউদের করিস দাসী। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি। এই ভারত ভূমির মাটিতে জন্ম নিয়েছিল পশ্চিম বাংলার বুকে সেই ছেলে যার নাম চৈতন্য মহাপ্রভু। আজকে সেই চৈতন্যের দেশে প্রথমের খবর কাগজে দেখলেই দেখবেন নারী ধর্ষণ, প্রথমেই দেখবেন নারী নিধন, বালক চুরি, বালক কিডন্যাপ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, উগ্রবাদীর হামলা। এই কি সেই ভারত ভূমি পশ্চিম বাংলা, যেই বাংলায় নিমাই চাঁদ শান্তি প্রেরণা করার জন্য নবাব হোসেন শাহর সঙ্গে যুদ্ধ করে তাকে তর্ক যুদ্ধে বন্দিত করে তিনি হরিনাম প্রচার করে গিয়েছিলেন। আজকে সেই ধর্মের মানুষে আমরা, আমাদের নারী সুরক্ষিত নয় কি আছে বাবা বলুন তো? বালক সুরক্ষিত আছে? কোন জায়গায় আমরা বাস করেছি জানেন? আমরা ভয়ানক আগুনে বাস করেছি, শুধু কেবলমাত্র কখনো আসে আবার কখনো চলে যায়। এখনো সময় আছে, সতরাও, সামলাও, না হলে কিন্তু এর পরে আরো বেশি কঠিন আছে। নিতাই গৌর হরি বল। বিচ্ছেদ হয়ে গেল, সুদামা বড় হলো, সুদামার মা মারা গেল, সুদামাকে গ্রামের মানুষ যুক্তি করে বিবাহ দিল। স্ত্রীর নাম কুচলা দেবী। তবে আপনাদের ঘরের মতো স্ত্রী হতে পারলো না সুদামা স্ত্রী। বলে কেন? না আপনাদের ঘরে বিবাহের পরেই তো বেডে তুলে ইঞ্জেকশন করে। কি করে না? কি গো করে না? কোথায় দেয় ইঞ্জেকশন? বলো না, আর একটু তো বলবি, লজ্জা করছিস কি? হ্যাঁ, ধুর পাগলা, এই কথাগুলো বুঝতে পারলি না রে খোকা। আরে ডাক্তার হলো স্ত্রী, বেড হলো বিছানা, আর অটি রুম মানে আমি যে ঘরে থাকি। কায়দা আছে। দরজায় খিল লাগানো হলো, প্রতিটা রুমে অপারেশন হলে লাইট জ্বালা হয়, এই রুমে অপারেশন হলে লাইট নেভানো হয়। এবার বুঝতে পেরেছ কাকা? এই জন্য নি টাকা। ইঞ্জেকশন দেওয়া হয় কোথায়? এই জায়গায়। বলে এই জায়গায় কেন? কায়দা আছে তো। এইবারে দেখুন কি করে কায়দা, একটু বলে যাব, বেশি বলবো না, সময় আর নেই, আমার খিদে লেগে গেছে। আর যেতে হবে আবার অনেক পথ। চলো হৃদয় গৌর। আচ্ছা দেখবেন যখন ভাইয়ে ভাইয়ে সম্পত্তি ভাগ বন্টন হবে, দেখবেন আপনাদের পেছনে কিন্তু আপনাদের হেড কন্টাক্ট ডাক্তার বসে আছে। কি? স্ত্রী
পিছনে বসে আছে। যদি বলে যে খোকা এক কাজ কর, দাদা তো বড়, দাদা তাহলে ওই কালীনগরের হাটের ওপরে যে জায়গাটা ওটা তাকে দিয়ে দিচ্ছি, আর তোকে এইখানে হাটের কাছে মানে বাজারের কাছে আমি তোকে জায়গাটা দিচ্ছি। তখনই ছোট ছেলের স্ত্রী পেছনে ইঞ্জেকশন করে টিপে, এই ইঞ্জেকশনে বুঝতে হবে হ্যাঁ কি কি বোঝা যাচ্ছে তো। স্ত্রী কল্পতরু, স্ত্রী গুরু, মা বাবা এখন পরের কথা। তা বলে আমি এটা বলছি না যে স্ত্রীকে ভালোবাসো মাকে ভুলে যাও, মাকে ভালোবাসো স্ত্রীকে ভুলে যাও, না। পয়সা দিলে যেমন মা পাওয়া যাবে না, টাকা দিলে তেমনি মনের স্ত্রীও পাওয়া যাবে না। দুজনকেও যত্ন করে রাখার দায়িত্ব আমাদের। ও তার ইঞ্জেকশন করতে পারে, ইঞ্জেকশনে কাজ দেওয়া যাবে না। আচ্ছা ঠিক, এমন করে বলতে হবে যেন বাবা মা না বুঝতে পারে। একটু সরে বসো, একটু সরে বসো, ব্যাস হয়ে গেল। মার কাছে মার মতো হবেন, স্ত্রীর কাছে স্ত্রীর মতো হবেন। স্ত্রীকে গিয়ে বলবেন দেখো দুদিন পরে তুমি মালিক হবে, তুমি বৃথা কেন মা বাবার সঙ্গে তর্ক করছো, জগতে তুমি খারাপ বলবে। আমি আস্তে আস্তে দেখলাম কালীনগর থেকে তোমার কথা কত মানুষে প্রশংসিত করছে, আর তুমি যদি সামান্য এই পাড়ার লোক জানতে পারে, পাড়ার লোক গোটা গ্রাম করে তোমায় খারাপ করবে। তুমি যদি দরকার হয় আমাকে শাসন করবে, আমায় করে নাও, কিন্তু বাবা মাই কিছু বলো না। পাড়ায় পাড়ায় সবাই বলছে কি জানো, যে তোমার মতো স্ত্রী হয় না। তখন যে উঁচু প্রধান্বিত স্ত্রীর বুকটা ভরে গেল, ছুটে গিয়ে ফ্রিজ থেকে একটু জল এনে নুন নেবু জল করে একটু খাও। তুমি খেয়েছো, আমি খাবো পরে। তার মানে তোমার এখনো রাগ যায়নি, তাহলে আমি খাবো, কারণ বিয়ে তো আমি একা করিনি, তুমি আমায় করেছো, তো আমি তোমায় করেছি, তাহলে দুজনে খাই। দুজনে জলটা খেয়ে নিল, মনটা ভরিয়ে দিল। তারপরে বলছে আমাকে একটু জল দাও না, আমি বাবা মাকে দিয়ে আসি। তুমি বসো, আমি যাচ্ছি। কি হলো, কাজটা কোথায় গেল? শুধু অভিনয়, জাস্ট নট্য কোম্পানির প্লেয়ার হতে হবে। সব দলের প্লেয়ার সব দলে চলবে, নট্য কোম্পানিতে এসে সব দলের প্লেয়ার। এর নাম নট্য, মাখন নট্য। এই মাখন নট্যের প্লেয়ার যেখানে যাবে সেখানে জয় করবে, কিন্তু সব দলের প্লেয়ার এসে মাখন নট্যে বাহাদুরি করতে পারবে না। সাধারণ তালগুলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব হে, তুমি রাধার মাধব, রাধার মাধব, রাধার মাধব হে, সাধারণ সুরেই বন্ধু হে। নট্য কোম্পানি, নট্য নট্য মরে যাবে, কিন্তু তার পোশাক কোনোদিনই বিক্রি করবে না। এই জন্য নট্য নট্য। আর নট্য হবে কি বাবা, আর হবে? বিনা দাশগুপ্ত আর হবে? আর হবে না। ঠিক তেমনি আজকের জগতে এমনটা অভিনয় করতে হবে। আবার গিয়ে মা তো জল নিয়ে গেছে বলে স্ত্রী, মা তো গোবরা হয়ে বসেছে, খাবে না। আমি পেছনে পেছনে গেছি, আর আমি গিয়ে বলছি আচ্ছা মা তুমি তুমি তোমার বৌমারু রাখছো কেন বলো তো, মালিকটা কে? তুমি তো, তুমি মালিক হয়ে সাধারণ কর্মচারী উপরে তুমি রাগ করবে? স্ত্রী বলছে আমি কর্মচারী। আরে তুমি কর্মচারী, আমিও তোমার কর্মচারী। তুমি আমার বাবা মার সেবা করো, তুমি মা বাবার কর্মচারী, আর আমি অর্থ নিয়ে তোমার হাতে তুলে দিই, আমি তোমার কর্মচারী। স্ত্রী বলে কথা তো মন্দ নয়, তবে হ্যাঁ যদি জাতির ঘরের মেয়ে হয় বুঝবে, যদি অজাতি হয় সে মানে যে কোনোদিন বোঝে না, তাকে ঔষধ খাওয়ালেও বুঝবে না, আর না খাওয়ালেও বুঝবে না। আর যে বুঝবে তাকে খাওয়ালেই বুঝবে, না খাওয়ালেও নিতাই গৌর হরি। দেখতে দেখতে সুদামা বিবাহ করলেন, স্ত্রীর নাম কুচলা। দিনে দিনে অভাব অনটন বেড়ে চলেছে। চাবুকের আঘাত বেত্রাঘাত করে, কৃষ্ণ নাম করে বলে মগধ রাজ্যের রাজা। এমন সময় দেখতে দেখতে সকলে অসহায় অচিন্তনে পড়ে গেল। মগধ রাজ্যের রাজা বলে দিল আর যদি কোনোদিন তুমি হরিনাম কৃষ্ণ নাম করো তোমায় চাবুকের আঘাতে মেরে ফেলবো। কিন্তু সুদামা কারোর কথা শুনে না, প্রতিনিয়ত হরিনাম কৃষ্ণ নাম করে। আর কি বলে জানো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনু, নিচে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। স্ত্রী এত সুমতি যে স্বামীকে না দিয়ে খায় না। এমনকি সুদামার দুটি পুত্র হয়েছিল। মগধ রাজ্যের রাজা কৃষ্ণ নাম হয়েছিল বলে চাবুকের আঘাতে বেত্রাঘাতে রক্ত রাঙা করে দিল, আর বাড়িতে আগুন লাগিয়ে দিল। দুটি ছেলে ছটপট করে মা মা বলে চিৎকার করতে করতে আগুনে জ্বলে জ্বলে মরছে। ছুটে গেলেন কুচলা। বাড়ির মধ্যে ছিল একটা মাটির কৃষ্ণ মূর্তি। ওই কৃষ্ণ মূর্তি নিয়ে কুচলা পালিয়ে এলেন। এই যে কি হচ্ছে, মানে আপনার পেট তো ভরে গেছে, আপনি বাড়ি যাবেন, আপনার বাড়িতে লোক যাচ্ছে না বলে ওনাকেও ডাকছেন যে তুই তো খেয়ে নিবি আর পালিয়ে চল। এই জন্য সবাই স্কুলে যায় বাবা, চাকরি পাওয়ার জন্য যায় না, কিন্তু শিক্ষার পরিবেশকে পরিচিতি করাবার জন্য মানুষকে শিক্ষা করতে হয়। আর ভালো পোশাক বলে যদি সকলে ভদ্রলোক হয়ে যেত তাহলে তার কি হবে? একটা কোটালকে যদি মুকুট পরানো হয় সে রাজা হবে বাবা? কোনো কালে হবে না। যেমন একটা ছোট্ট কথা, আমার ছোট্টবেলায় আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমার দাদা আমাকে এই গল্পটা শিখিয়েছিল। বলছে এক রাজার ঘরে একটা মন্ত্রী আছে আর একটা কোটাল আছে। এখন কোটাল শুধুই কিনা বলে যে মন্ত্রী সাহেবের বেতন বাড়া, আমার কেন বেতন কম? তখন একদিন মহারাজের কাছে নালিশ জানালো। নালিশ জানাতে মহারাজ বলছে তুই যা তো আমার বাড়ির পিছনে কটা কুকুর বাচ্চা আছে একটু দেখে আসবি। এখন ও দেখতে গেছে, দেখতে গিয়ে বলছে 4টা কুকুর বাচ্চা। বলে রংগুলো কেমন? তুমি তো সেটা আমাকে বলনি। আচ্ছা ও যা একবার দেখে আয়। কোটাল আবার একবার গেল, রং দেখলো 2টো কালা, একটা লাল একটা সাদা। তখন বলছে ওদের নখ কয়টা? তুমি আমাকে বলো যে নখের কথা নাকি? আবার গিয়ে নখ গুনলো, সকলের যেমন করে থাকে তেমনি করে, মানে প্রতিটা কুকুরের কটি করে নখ, কারো 18 হয়, কারোর 20 হয়। 18টা খুবই কম, 20টা বেশি। তো বলছে প্রত্যেকের 4টা করে নখ আছে, 20টা করে নখ আছে। ঠিক আছে। আচ্ছা কার নাক ভোতা, কার নাক ওঠা? তুমি কি আমাকে এটা বলেছো নাকি? যন্ত্রণা করে মারবে এই বলে ও আবার দেখতে গেল, বলে 3টে নাক ভোতা, একটা নাক খারাপ। ঠিক আছে তুমি এখানে বসো। মন্ত্রী, এই মন্ত্রী, হ্যাঁ মহারাজ আসছি। যাও তো আমার বাড়ির পেছনে কটা কুকুর বাচ্চা আছে একটু দেখে আসো। মন্ত্রী চলে গেল কুকুর বাচ্চা দেখতে। মন্ত্রী গিয়ে দেখে নিল লেড়ে ঝেড়ে কার কটা নখ, কার নাকে ছাদা কটা, কার কান বেঁকা,
কার কান সোজা, কে কেমন কালার দেখে নিল। ওই যে এই মন্ত্রী, ওই কুকুরগুলোর রং কেমন গো? বলছে মহারাজ দুটো কালা, কালোর মধ্যে একটার আবার কালোর সাদা সাদা টিকে টিকা দাগ, আর একটা ঝিম কালো, আর একটা ফিট সাদা, একটা হালকা হালকা লাল। ওদের নখ কয়টা? না প্রভু আমি গুনেছি, একজনের নখ হচ্ছে 19 খানা, একজনের নখ, আর বাকি জনের সব 20 খানা। আচ্ছা ওদের না কটা ভোঁতা, কটা ভালো? না 3টের ভোঁতা, একটা ভালো। কার কান কেমন? না স্যার একটা কান মোড়া আছে আর বাকি সব কান ঠিক আছে। কে বেশি মোটা সোটা? না দুটো লালের মধ্যে যে যে সাদার মধ্যে কালো কালো দাগগুলো, ওই মালটা খুব মোটা। কোটাল তুমি কয়বার গেলে এটা জানার জন্য? আর আমি তো মন্ত্রীকে বলি তুমি কুকুরটা দেখে আসো। তুমি 4টা কুকুর বাচ্চার পরিচয় আনতে বেশি না হলে 4 বার গেছো, তাহলে মন্ত্রী কবার গেল? মন্ত্রী 1 বার গেছে। এই জন্য কোটাল আর মন্ত্রীর বেতন কখনো এক হবে না। এই জন্য স্কুলে যেতে হয়। কোটাল কোটালই থাকবে আর মন্ত্রী মন্ত্রী থাকবে। এই জন্য মন্ত্রীর বেতনটা বেশি। বিদ্যাং সর্বত্র পূজ্যতে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যাং সর্বত্র পূজ্যতে। আমাদের দেশের মন্ত্রী যদি অন্য দেশে যায়, আসন দেবেন কিনা ঠিকানা নাই, কিন্তু আমরা সঙ্গীত প্রিয় মানুষ, আমরা যে দেশে যাব আসন পাবো না, পাবো না। এই জন্য সঙ্গীত বড় সাধনার জিনিস। নিদাই গৌর হরি বলো, প্রেম সে বলো রাধা রমন কি। দেখতে দেখতে সুদামার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সুদামা ছুটে গিয়ে দেখলেন তার স্ত্রী বাচ্চাগুলো ছটপট করছে, মা মা বলে করতে করতে মারা গেল। এমন সময় সুদামা এসে কাঁদছে গো, আর কুচলা এসে দাঁড়িয়ে বলছে কি গো তোমার চোখে জল? এ কি কুচলা? আমাদের ছেলে। ওই দেখো বৃক্ষতলায় বসে আছে, ও তোমার বন্ধু। ঠিক গীতায় আছে, দেখে নেবেন, তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বৃদ্ধাং তবিনং তমেব তমেব মম দেব দেব। তুমি যদি মা হও, তুমি যদি বাবা হও, তুমি যদি বন্ধু হও, তুমি যদি সখা হও, তাহলে তুমি কেন পুত্র হবে না? এই বাহ্যিক জগতের পুত্র ততক্ষণ যতক্ষণ তুমি দিতে পারবে। আচ্ছা স্বামী একটা কথা বলবো, এই দুঃখের সময় কি তোমার কোনো বন্ধু নেই? আছে গো। এই দুঃখের সময় কেন, সুখের সময় আমার ছিল, কিন্তু সে তো আর এখন বৃন্দাবনে নয়, সে যে চলে গেছে দ্বারকাতে। যাও না গো, তোমার স্বামীকে, তোমার বন্ধুকে, তোমার প্রাণনাথকে একবার বলো না, আমাদের এই দুঃখের দিনে যেন আমাদের কাছে এসে একটু দাঁড়ায়। না না কুচলা, আমি বলতে পারবো না। কেন জানো? আমি যে প্রতিজ্ঞাবদ্ধ বন্ধু, আমি উপবিদ যজ্ঞ সূত্র হাতে নিয়ে বলেছিলাম যতদিন বেঁচে থাকবো কোনোদিন আর আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না। তাই আজ আমি কথা দিলাম, আমি কোনোদিন আমার বন্ধুর কাছে চাইতে পারবো না। বেশ তো, তুমি চাইতে না পারো, তোমার কি দেখতে ইচ্ছে হয় না? তা হয়, কিন্তু কত পথ, আমি তোমাকে একা ফেলে যাব কি করে? বলে দেখো পৃথিবীতে তুমিও একা এসেছো, আমিও একা এসেছি, কেউ আমরা দুজনে একসঙ্গে যাব না। তাই বলছি সুদামা, স্বামী তুমি যাও না, আমি কি নিয়ে যাব, আমি তোমাকে দিচ্ছি। এই বলে সুদামাকে তার স্ত্রী কুচলা দেবী একটু চিড়ের গুঁড়ো দিয়েছিল, তাই তো নাকি? না কি দিয়েছিল? না নাড়ু? হ্যাঁ কি দিয়েছিল গো? চিড়ের নাড়ু। ঠিক। কি দিয়েছিল মা? খুদের নাড়ু। ঠিক। আর কে কিছু? হ্যাঁ খুদের নাড়ু। সিদ্ধান্ত সবটাই ভুল। ভাগবত দেখে নিবেন, আমি বলবো না।
ভাগবত বলবে, মহাপুরাণ বলবে। কেন না, এখানে লাইভ হচ্ছে, ইউটিউব চলছে, এই ক্যাসেটগুলো ভক্ত দেখছে। লাইভে যারা যারা বাড়িতে বসে আছে, আমার চেয়ে কত জ্ঞানী গুণী মানুষ, তারাও দর্শন করছে। সিদ্ধান্ত যদি ভুল আমি বলি, তাহলে কিন্তু উনারাই আমাকে ফোন করে বলে, তুমি এটা কোথায় পেয়েছো? ভাগবতে আছে, দেখে নেবে। চিপুটি কোনা মানে চিড়েও না, চিড়ের ধুলো, গুঁড়ো। চিপুটি কোনা, চিড়ের গুঁড়ো। নাড়ু বানানোর গুড় কোথায় পেল? যার কয়েকদিন হাঁড়ি চলে না। তাহলে কি করে নাড়ু হয়ে গেল? নাড়ু হয়নি। ওই চিড়ের গুঁড়ো যে নিয়েছিল, এই চিড়ের গুঁড়োতে চোখের জল পড়তে পড়তে ডালা হয়ে গেছে। ব্রজের কানাই রে, ব্রজের কানাই রে, কোন সুখে তুই রাজা হলি, দ্বারকায় গিয়ে। কোন সুখে তুই রাজা হলি, দ্বারকায় গিয়ে। ওই ব্রজের কানাই রে, ব্রজের কানাই রে, কোন সুখে তুই রাজা হলি, দ্বারকায় গিয়ে। কোন সুখে তুই রাজা হলি, দ্বারকায় গিয়ে। চরে নায়ার গোঠে ধেনু, বাজে নায়ার মন বেনু। চরে নায়ার গোঠে ধেনু, বাজে নায়ার মন বেনু। নন্দ রাজা ডাকছে তোরে, আই গোপাল ঘরে। কোন সুখে তুই রাজা হলি, দ্বারকায় গিয়ে। কোন সুখে তুই রাজা হলি, দ্বারকায় গিয়ে। সুদামা সবে বাধা ফেলে চলছে গো, আহা, কণ্টক বনের উপর দিয়ে চলছে। রক্তে রাঙা হয়ে যাচ্ছে চরণ। আইরে বন্ধু দেখে জানা রে, আইরে বন্ধু দেখে জানা রে। হায় রে বন্ধু দেখে জানা রে, হায় রে বন্ধু দেখে জানা রে। দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা। আর চলতে পারে না গো, হামাগুড়ি দিতে দিতে পৌঁছে গেল গুজরাট আরব সাগরের তটে। দেখতে পেল অনেকটা দূরে, মাঝ সমুদ্রের মাঝখানে দীপ দীপ করে আলো জ্বলছে। কিন্তু আমি যাব কি করে এত পথ? বন্ধু, এইখানে রেখে গেলাম আমি আমার কুচলার দেওয়া চিপুটি কোনা। যদি তোমার ভালো লাগে, একবার এসে একটু খেয়ে যাও। রাত গভীর। মা ধরিত্রীকে বলল, ধরিত্রী
এই সাগরের ওপর দিয়ে একটি পথ করে দাও, যাতে আমার কাছে আমার সুদামা আসতে পারে। যদি আপনারা কোনোদিন যান, ভেট দ্বারকাটাও একটা কিন্তু দ্বীপকুঞ্জ। আজ থেকে 10 বছর আগে ভেট দ্বারকা যেতে গেলে জাহাজে করে যেতে হতো বা লঞ্চে করে যেতে হতো। 1 ঘন্টা 40 মিনিট লাগতো সময়। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ভেট দ্বারকায় যাওয়ার জন্য একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। আহ, ব্রিজটার নাম দিয়েছে সুদামা সেতু। আপনি 45 মিনিটে পার হয়ে চলে যেতে পারবেন গাড়ির মধ্যে। কত বড় পুল বানিয়ে দিয়ে গেলেন। আর ওই ব্রিজে প্রতিটি থামে ময়ূরপঙ্খীর চিহ্ন দেওয়া আছে। কখনো লেখা নেই এটা যে মোদিজির উন্নয়নে ব্রিজটি হয়েছে, শুধু লেখা আছে সুদামা সেতু। দ্বারকায় গেলাম, ভেট দ্বারকায় গেলাম, সেখান থেকে চিড়ের গুঁড়ো মানুষ চিড়ে দিয়ে দিয়ে এটা পর্বতের মতো করে ফেলেছে। আমি এনেছিলাম, জানি না আমার ব্যাগে আর এখন আছে না ও বড় ব্যাগে আছে, ঠিকানা নাই, তবে আছে। এই সামনের বছরে আমি গিয়েছিলাম দ্বারকাধীশ। আমাদের দেশে মোট মন্দিরে প্রসাদ পেতে গেলে পয়সা লাগে, টিকিট কাটতে হয়, হয় না? আপনি চলে যান গুজরাট, চলে যান অমরনাথ, সোমনাথ, আপনি কি খাবেন? আপনাকে থাকতে দেবে বিনে পয়সা। খাওয়া তো আপনি কি খাবেন, খেতেই পারবেন না। তবে হ্যাঁ, আমরা যেমন বাঙালি আমরা ভাত খাই, উনারা রুটি আর আচার বেশি ভালোবাসে। জসমেন দেশে তদাচারও, যে দেশের খাবার যেমন, তবে তোমাকে সেটা খেতে হবে। ভাতের ব্যবস্থা আছে, তবে যদি 5 খানা রুটি তো 1 চামচ ভাত। আপনি যদি বলেন যে बाबूजी हम रोटी नहीं खाते हैं, चावल खाते हैं, आपको 2-3 बार चावल बार दे देंगे, दाल दे देंगे, जितना बार खाएंगे उतना बार चावल देता है। তবে সেখানে একটা জিনিসই সমান, কোনো ভেদাভেদ নাই, এক জায়গায় বসে খাও। তুমি জবার চাইতে পারো, দেবে। আর আমি প্রসাদের ডাল খেয়েছিলাম, ডাল ভেট দ্বারকাতে। আজ আমার 42 বছর উমরে আমি এত ডাল অনেক জায়গায় খেয়েছি, সেই ডাল আমি কোথাও পাইনি। পুরো আপনারা বিসলেরি জল খেয়েছেন তো, এতটা পাতলা, ঠিক এরকমই পাতলা, মানে এত মোটা ডাল আর কি। কিন্তু মুখে দিতেই মনে হলো এটা কি পাচ্ছি। চানার তরকারি, ডাল, চাটনি, রুটি, সোয়াবিন থাকতে পারে, পনির থাকতে পারে। প্রতিদিন এক একটা মন্দিরে 10,000, 12,000, 20,000 লোক প্রসাদ পাচ্ছে। এটো থালা ধোয়ার জন্য কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আমি একটু বাসনটা ধুয়ে দেব। আমার চোখে দেখা দুটো মারওয়ারি দ্বারকাধীশকে টাকা দেওয়ার জন্য 25 কিলো চালের প্যাকেটে সিলাই করে এনেছে সব 500 টাকা নোটগুলো বান্ডিল। রাত 4টা থেকে দাঁড়িয়ে আছে দ্বারকাধীশকে দেবে বলে। 6টার সময় মন্দিরের আরতি হবে। 2 घंटा दाঁড়িয়ে আমি বললাম बाबूजी इसमें क्या है, ना रुपया है, हम लेके कहाँ जाएंगे, ना द्वारकाधीश हमको दिया था, उसको देने के लिए हम आए। মালিকের কাছে ঋণ নিলে ঋণ তো দিতে হয় বাবা, ঋণ দিয়ে দিলে না আবার আমাকে লোন দেবে গো, যদি না দিই চাইলেও কোনোদিন দেবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। আমি নিজেই দ্বারকাধীশে 5টা দোকানে ভিক্ষা করেছিলাম। দ্বারকা এত উন্নত, গুজরাট এত উন্নত, 5টা দোকানে ভিক্ষা করে 2500 টাকা পেয়েছে। আমার মা ছিল, আমি ওই টাকাটাকে ওই অন্ধদের দিয়ে দিলাম।
যারা ভিখারি ভিক্ষা করছে আমি দিয়ে দিলাম, নাও না, কি হবে? আর আমি 22 বার দ্বারকাদেশকে দেখেছি, খাওয়া দাওয়া বন্ধ করেছি। দ্বারকাদেশ যদি আছে মা কালীর কাছে, আমি এখানে, এত দূর থেকে তো আর ভালো করে তাকে দেখা যায় না। তাই আমি একবার রাত 3টের সময় উঠে আমার 2 নম্বর লোকের পরে আমি 3 নম্বরে পড়েছিলাম। একটা লাইনে আপাতত 8,000 10,000 করে লাইনে দাঁড়িয়ে থাকে মানুষ, দেখবে। আর পুলিশ তো পুলিশ, এত সুন্দর পুলিশ, যেটা আমার পশ্চিমবাংলার মতো না, শুধু হাত পেতে দাঁড়িয়ে থাকবে, গাড়ির সব ভালো তবু দাও। খুন হওয়ার পরে মানুষ আসবে, পুলিশ আসবে। যদি এখানে কোনো সরকারি অফিসার থাকে না, আমায় ক্ষমা করবে, আমি কিন্তু যা সত্য তাই বলে দিলাম। এতটা ডিসিপ্লিন সেখানের পুলিশ। আপনি মোবাইলটা জমা দেবেন, আপনার ব্যাগে যতটুকু টাকা আছে জমা দেবেন, একটা টাকা আপনার এদিক ওদিক যাবে না। গিয়ে দেখলাম দ্বারকাদেশ মানে কৃষ্ণ নয়, দ্বারকাদেশ মানে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। যেন হাসছে, কথা বলবে তোমার সঙ্গে গো। পুরোটাই তো সোনা, পুরো সোনা ভর্তি। আর দ্বারকাদেশের নিচে দাঁড়ালে মনে হয় যেন এখনই মন্দিরটা আপনার গায়ের উপরে পড়ে যাবে, কিন্তু না, দাঁড়িয়ে আছে, এত সুন্দর মন। আর একটি মন্দির দেখছিলাম সোমনাথ, আর একটি মন্দির দেখেছিলাম অমরনাথ, আর তো তুলনা হয় না বদ্রী, নারায়ণ আর কেদার। এইগুলো তীর্থ, এগুলোতে দর্শন করলে আপনাদের হৃদয়টা যে কতটা কোমল হবে, একবার ফিরে আসুন। এখানে গরমে আপনি থাকতে পারছেন না, আপনি এখন কই কেদারনাথে যান, আপনাকে ওখানকার জুতো ব্যবহার করতে হবে এবং আপনাকে ফুটিয়ে জল খেতে হবে, তাছাড়া আপনি বাঁচবেন না, এতটাই বরফ পড়েছে। তাহলে শীতের দিনে কি হয় ভাবুন এবারে। কেদার নারায়ণ বদ্রী নারায়ণে একবার মাত্র ঘি দেওয়া হয়, 1 বছর প্রদীপটা জ্বলে থাকে, একবারই ঘি দেওয়া হয় পৃথিবীতে, ওই মন্দিরে ঘিতের প্রদীপ ছাড়া, আর সব জায়গায় ভেজাল আছে। বদ্রী নারায়ণ ঘি দেওয়া হয়, সাধুরা বসে আছে গায়ে ছাই মেখে গো, আপনি পয়সা দেবেন ছুড়ে দেবে, নেবে না। যদি কিছু খানা থাকে একটু দাও, একটা ফল থাকে দাও। সত্যি একবার আমার মুখে শুনলে আপনারা কতটুকু আস্বাদন করবেন। জীবনে অনেক টাকা ব্যাংকে রাখলেন, অনেক জায়গা জমিন কিনলেন, একবার না হলে একটু 1টা বছর আপনারা একটু বেরিয়ে আসুন, দেখবেন যে আমি কতটা সত্য কতটা মিথ্যা বলেছি। নিতাই গৌর আর নয়, এবার চল। সেই ভেড় দ্বারকায় কৃষ্ণ সুদামার সঙ্গে দেখা হয়েছিল, আর দেখা হওয়ার পরে সুদামাকে নিয়ে গেলেন দ্বারকা সভাতে, নিয়ে গিয়ে স্বর্ণ সিংহাসনে বসিয়ে কৃষ্ণ নিজে তার নিজের বন্ধুর পাদ্য অর্ঘ্য করেছিলেন। আর যেই পাদ্য অর্ঘ্য করলো, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্ত সুদামা বলে উঠল, বন্ধু তুমি এগুলো কি করছো? কৃষ্ণ বলে উঠল, ওরে সুদামা, তুই প্রতিদিন আমার করেছিস, আজ আমায় একটু করতে দে না। সুদামার পাদ্য অর্ঘ্য নিজ হাতে করে, কি এনেছি বলে বারে বারে। সুদামা বলে, আমি কিছুই আনিনি ভাই, তাহলে তোর কক্ষে কিবা বস্তু আমি দেখতে চাই। পুটলিকারি যতন করে খুলিয়া দেখিল, পুটলির ভিতরে চিপুটি কোনা দেখিতে পাইল, সেই কোনা বুকে দিতে বদন ভরে যায়। রুক্মিণী সত্য ভামায় আসি কিছু চাইতে লাগয়, তা পাইয়া আনন্দে সবার মন ভরে গেল। কিছুদিন থাকার পরে সুদামা নিজ গৃহে ফিরিতে লাগিল, এইখানে শ্লোকে বলেছে, যে হয় আমার দাস আমি তারি করি সর্বনাশ, তবু যদি সে ছাড়ে না আমার পাশ, তখনই হই তার দাসের অনুদাস। সুদামা যখন 6 মাস পরে বাড়ি ফিরে এলো, এসে যখন দেখে তার আর তাল পাতার ঘরে নেই, রাজ অট্টালিকা পুরী
তখন সুদামা কুচলা কুচলা বলে কানতে আছে। কুচলা রাজ বেশে বেরিয়ে আসলো। একই কুচলা, তুমি? কে তোমায় দিয়েছে এত সোনা দানা? কেন তোমার বন্ধু কৃষ্ণ? এই তো দেখো তোমার বন্ধু। না না কুচলা, সোনা দানা অট্টালিকিতে গোবিন্দকে পাওয়া যায় না, তুমি ভুলে যাও। সুদামা কৃষ্ণ আর রাধারানী এসেছে দেখে সুদামা কুচলাকে বলছে, চলো না, জীবনে আর একটা কাম বাকি আছে। কি? ওই দেখো নগরবাসীর কাছ থেকে একটু ভিক্ষা করে আনি না, ভিক্ষান্ন এনে আমার গোবিন্দ বন্ধুকে খাওয়াবো। বাহ! তাহলে এই যে সুদামা, ইনি পূর্বজন্মে কে ছিলেন, কেন বা গোবিন্দ তার পাদ্য অর্ঘ্য করলো, এটাও আমাদের জানতে হবে। ত্রেতা যুগে এই সুদামা ছিলেন রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা, যার নাম হলো ভাই ভরত। এই ভরত নিজের মাতৃ ঋণ পরিশোধ করার জন্য ভগবান যখন 14 বছর বন থেকে ফিরেছিল, ভগবানের কাছে বর চেয়েছিল, আর জন্মে আমি যেন বন্ধু হতে পারি। তাই সুদামা যেমন, ভরত যেমন 14টা বছর অনশন করে চরণ পাদুকাকে মাথায় করে রাজ্য বিচরণ করেছিলেন, তাই তার ঋণ পরিশোধে দেওয়ার জন্য সুদামা নিজে হাতে গোবিন্দ চরণ ধুইয়ে দিলেন, ভক্তের মান রাখলেন। কৃষ্ণ ভক্ত সুদামার মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। চলো এইবারে কুচলার হাতটি ধরে নগরবাসীর ঘরে ঘরে ভিক্ষা করলেন গো। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমি সবার দ্বারেতে আসি, আমায় ভিক্ষা দাও গো ওই ব্রজবাসী। আমি সবার দ্বারেতে আসি, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে ভিক্ষার তন্ডুল সঙ্গে করি, লইয়া যায় তোরা করি। ওরে নিজ হাতে ওরে করিল রন্ধন গো, নিজ হাতে করিল রন্ধন, নয়ন জলে নিবেদন করি, আর ডাকে সদা বংশীধারী। ওরে প্রাণ ভরে সেবা করে নন্দের নন্দন গো, আমার প্রাণ ভরে সেবা করে নন্দন। আনন্দের সীমা নাই গো, আনন্দের সীমা নাই গো। ওরে প্রাণ ভরে সেবা করে জয় রাধে শ্রী রাধে বলে, সীমা নাই, জয় রাধে শ্রী রাধে বলে, আনন্দে আর সীমা ওরে নাই, জয় রাধে শ্রী রাধে বলে, তাই গৌর হরি বল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের সীমা না, আনন্দের সীমা নাই। অবন্তী নগর গ্রাম, মনরে অবন্তী নগর গ্রাম। অবন্তী নগর অন্তর্গত অবন্তী নগর গ্রাম, হাইরে অবন্তী নগর গ্রাম। ব্রাহ্মণ কুলে জন্ম হয় রে, বাসক বিপ্র নাম রে, বাসক বিপ্র নাম। হরি ব্রাহ্মণ কুলে জন্ম হলো, বাসক পুত্র নাম রে, বাসক পুত্র নাম। নাই রে লীলার সীমা, নাই রে, নাই রে লীলার সীমা, নাই রে। হরি নাই রে লীলার সীমা নাই রে, নাই রে লীলার সীমা নাই রে। অবন্তীনগর মধ্যপ্রদেশের অন্তর্গত অবন্তীনগরে শান্তিপন মুনির পাঠশালার কাছাকাছি একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে বসতি করেছিলেন একজন ব্রাহ্মণ মানুষ, নাম তার বাসক বিপ্র।
এবং বাসক বিপ্র ছোট থেকে বড় অবস্থা পর্যন্ত কোনো মানুষের কাছে দুর্নীতি বা কোনো খারাপ আচরণ, খারাপ ভাষা কোনোদিন তিনি বলতেন না। তিনি সদাই বলতেন ঈশ্বর যা করেন তিনি ভালোর জন্যই করেন। কিন্তু দেখবেন যারা ভালো মানুষ হয় তাদের কপালে অনেক দুঃখ বারবার আসে, আর যারা ভালো গুণের মানুষ হয় তাদেরকেও গোবিন্দ ভালো করে দুঃখ দিতেও ভালো বাসে। হ্যাঁ, হিসাব করে দেখে নেবেন, দেখবেন যারা ভগবানের নাম জপ করবে তারা সময় দুটো খেতে পাবে না, তারা লাঞ্ছনা পাবে, কষ্ট পাবে। আর যে দেখবেন বেশি করে স্টাইল দেখিয়ে জুতো পরে নামের মালা জপ করবে, মোটা মালা, আপনারা রাগ করবেন না আমার বাবাজি, মানে আমার কথাগুলো কিন্তু একদম কাটা নোনা ছেটা মতো, কিন্তু এই নোনা ছেটা লাগে বলে মানুষ তাই বেশি করে আমাকে ডাকে। আমি নতুন বৈরাগী হয়ে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। এই পটল কত করে রে? 50 টাকা করে। কে নিয়াত মার খাবে, নিয়া বাজার খাবে, এর মৃত্যুবান বেড়ে গেছে, মৃত্যুবার বেড়েছে। হ্যাঁ, 50 টাকা পটল আছে এখন, এখন 10 টাকা করে। তো নবদ্বীপে চল 5 টাকা করে দেবো লরি থেকে। বন্যায় ডুবে গিয়েছিল না, তাই জন্য তোর কবে আবার বন্যা হলে রাঁচিতে ভর্তি কর, এর মাথা গেছে কেন বলো তো? রাত থেকে ঘুম থেকে উঠতে হয়েছে যে, মাথা গেছে। টাইম দিবি 6টায়, বন্ধু আসবে যেন 9টায়, কিচ্ছু যেন জানে না। কাকা খুব জ্ঞান, হ্যাঁ কাকা জানেনি পড়তে পেন, কাকার খুব জ্ঞান, নিতাই গৌরী। পটল 10 টাকা কিলো, এদিকে নামের মালা চলছে, এদিকে আবার জিজ্ঞাসা করছে এই এঁচড় কত করে রে? এই এঁচড় কত করে? এর আবার 60 টাকা। ও তো ওর উপরে, তো কাকা বড় ভালো, এ তো বড় ভাই, ইয়ে জগন্নাথের বড় ভাই ভগন্নাথ, নিতাই গৌর হরি। হ্যাঁ, এর কাঁঠাল পাকা, তাহলে নেব না। এই নরম আছে বলছে তো, তাহলে এখানে নামের মালা, এখানে পটল, এখানে এঁচড়। আপনার বিবেচনা করুন, দেখুন ভগবান কোথায় থাকবে। কিন্তু মুসলমানের একটি ছেলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি গানটা লিখেছেন কোথায়? ভগবানকে ভজন করতে গেলে নির্জন চাই, নাকি রাস্তাঘাটে জুতো পরে যোগ্য তারাই তাদেরকে দেখবেন মানুষ যশ করবে, প্রণাম করবে, পয়সা দেবে। কি গো, পৃথিবীতে যে কথাগুলো বলছি ভালো করে শুনে রাখবেন। পৃথিবীতে ঈশ্বর যদি সর্বমূলাধার হয়, তাহলে ঈশ্বরের গায়ে টাকা কাঁদবো কেন? চরণে দিতে অপরাধ। এই জন্য শ্রীমদ্ ভাগবতে ৮ম অধ্যায় বলেছে, অর্জুনকে কুকুরকে এমনি মহামূর্খ বলেছিল, বলেছে তার কারণ ছিল ঈশ্বরের গায়ে টাকা গেঁথে দেওয়া মানে ঈশ্বরকে অপমানিত করা। আরে যিনি সকলকে অন্ন দেয়, সকলকে টাকা দেয়, সামান্য 2টা টাকা তার গায়ে গেঁথে দিলে তাকে অপমান করা হয় না? আবার অনেক জায়গায় দেখা যায় মহাপ্রভুর হাতে ঘড়ি, যে সকলের বুকের ভেতরে যে টাইম নিয়ে ঘুরছে, সামান্য 2 টাকার ঘড়ি তার হাতে। বিশ্বের ঘড়ি যার চরণে, তার হাতে ঘড়ি দিয়ে তাকে অপমান করা হয় না? আপনারা ভাব করে দেখবেন, কৃষ্ণকে না সাজালে দেখতে ভালো লাগে না, আবার গৌরহরিকে সাজালেও দেখতে ভালো লাগে না। দেখুন চৈতন্যদেব যিনি সেজে দাঁড়িয়ে আছেন, আচ্ছা ওনার গায়ে কোনো গহনা আছে? বা আপনার চিত্রতে দেখবেন মহাপ্রভু সন্ন্যাসে বেশ যখন নিয়েছিলেন, বা যখন তিনি ঘরেও ছিলেন, তখন এত বেশি সাজতো না। তার সাজটাই ছিল রূপ, তার রূপের অলংকার যেন মানুষকে পাগল করে দিত। এইগুলো হচ্ছে বুদ্ধিজীবী মানুষের কাজ। যে কাজ করলে ঈশ্বরকে ছোট করব, সেটা করতে যাও না। তাহলে আজকে চৈতন্য মহাপ্রভু নাম গান করব, নামের মালা জপ করব, জুতো পরে হাঁটবো, এতে কখনো ঈশ্বর আরাধনা হয় না। এতে লোক দেখানো, কেবলমাত্র দুটো ভালো করে খাওয়া দাওয়া করে বেঁচে থাকার জন্য এটা আমাদের অভিনয়। নিতাই গৌর হরি বল। এইবারে সেই ছোট্ট ছেলে বাসক বিপ্রের গর্ভে
তার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নিতে চলেছে। দিন যায় রাত যায়, মা যেই গর্ভবতী হলো, মাকে স্বাদ দেয় প্রতিদিন। স্বাদ দেয়, স্বাদ প্রতিদিন দেয়। আপনাদের ঘরে প্রতিদিন স্বাদ দেন? এটাই গৌর হরি বল। স্বাদ প্রতিদিন দেন না বলে স্বাদের বাচ্চা পৃথিবীতে আসে না। আর যারা প্রতিদিনই স্বাদ দেয়, তাই স্বাদের বাচ্চা পৃথিবীতে জন্ম নেয়। বলে বাবা স্বাদ ভক্ষণের দিন পঞ্জিকাতে আছে। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, पंजी पुती से पंडित भोलाए, जबन भोलाए रोजा, मन मंदिर जे भगवान है कोई तो नहीं खोजा। क्या बात है? ये तो सच्ची बात है। अरे पांची पुती से पंडित जन भुलानो जाए और जबन के भुलानो जाए रोजा, और मन मंदिर में जो है एक बार उसको नहीं तू खोजा। মনের মন্দিরে যে তিনি আছেন লুকিয়ে, আমরা কেউ খুঁজে দেখেছি? আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহিরি প্রাণে চোখে মিলেছি, বাহিরি পানে আমার হৃদয় প্রাণে চাইনি আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি ভগবান কৃষ্ণ নাম হরি নাম গাইছে। প্রতিদিন সাথ দিতে হয়। গর্ভবতী মাকে প্রতিদিন সাথ দিবেন, তাহলে গর্ভের সন্তান সুসন্তান হবে, আর নাহলে কুসন্তান হবে। বলে আমাদের তো 5 মাসে হয় আর 9 মাসে, আপনাদের 2 বার তো নাকি, না কবার? আজ্ঞা 3 বার। বাবা কখন কখন? 5 মাস 7 মাস। মেদিনীপুর একটাই বার, আমাদের নবদ্বীপে 2 বার করে। কিন্তু আমি যখন আমার মায়ের গর্ভে এসেছিলাম, আমার বাবা আমার মাকে প্রতিদিন সাধ দিত। সাধ দিয়েছিল বলে তো সাধের বাচ্চা এসেছে। বলে কি সাধ? শুধু হাসলে হবে না, পান খাইলে হবে না, শুনতে হয় ভালো করে। সাধ মানে কি জানো? সাধ মানে ওই ডিম আর খেজড়ি না। এই যে সকালবেলা আইসিডিএস স্কুলে যাচ্ছি, ডাক্তারবাবু বলছে প্রোটিন খাওয়ার আছে, হাফ সিদ্ধ ডিম আর একটু খিচুড়ি। তাহলে ডিম খেলে যদি উপকার হয়, তাহলে মাংস খেলে আরো বল বাড়ে। তাহলে দুজনকে প্রতিযোগিতা করা হোক, হরিণ আর বাঘকে দৌড় প্রতিযোগিতা, কে ফার্স্ট হবে? ওই একদম মেরে ভারী বলতে হবে, বাঘ ভাগ বড় ছুটতে পারবে। এই এখন ওই বাঘ কহাত লাফাই রে, কহাত ধর রে ধর। সামনের বারে ছিল বাঘ লাফ দেয় 4 হাত, আজকে তো ওই 1 হাত বেড়েছে। এই বাঘ কহাত লাফ দেয় রে? এই ফোনে জিজ্ঞাসা করে নে, বাঘ কহাত লাফ দেয় পাগলি। কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি, বা আমি ক্লাস 5-এ যখন পড়েছিলাম, বাঘের বাচ্চা ভবানী শঙ্কর জোয়ারদার, সেই সাবজেক্টে আমরা দেখেছি যে বাঘ আছে 20 হাত আর হরিণ আছে 22 হাত। আমরা যেটা দেখেছি সেটা বলছি বাবা, বেশি। আর তাইও ভালো, বিতর্কে না যাওয়াটাই ভালো। মোটামুটি বেশি তো, এটাই তো ঠিক। তাহলে বাঘ কি খায়? বাঘ মাংস খায়। হরিণ কি খায়? ঘাস খায়। তাহলে ক্ষমতাটা কার বেশি হওয়ার কথা? কি করে? বাঘের হবে। কিন্তু বাঘ কি পারলো?
তাহলে এবারে এখানে পরিষ্কার প্রমাণ শাস্ত্র বলল সাত্বিক আহারের ক্ষমতাটা কিন্তু বেশি। শুধু শরীর বানালে তো আর ক্ষমতা বাড়ে না। কি একটা দেখবেন খুব হৃষ্ট মানুষ, কিন্তু তাকে যদি কেউ এক ঘুষি মারে সে দুম করে পড়ে যাবে। আবার একটা খুব পাতলা রোগা মানুষ, সে একটা মোটা মানুষের সঙ্গে যুদ্ধ করে তাকে হারিয়ে দিচ্ছে। কি হয় কি না? তাহলে রূপে বর্ণনাতে হয় না, গুণে বর্ণিত করতে হয়। তাহলে হরিণ ঘাস খায়, তাহলে ঘাসের মধ্যে কতটা প্রোটিন না, সূর্য উঠলে আগে কিন্তু ঘাস পাতার উপরে পড়ে তার রশ্মিটা, নাকি ভুল বললাম? না মাংসের উপরে পড়ে? নিশ্চয়ই না। তাহলে ওই ঘাসটাকে হরিণ যখন খাচ্ছে, সোলার পাওয়ারিং প্রোটিনটা আগে কিন্তু হরিণ নিয়ে নিচ্ছে। ওই জন্য হরিণ বেশি ছুটতে পারে, বাঘ ছুটতে পারে না। তাহলে হরিণ কেন ধরা পড়ে না? ওর শিংগুলো আছে বলে, ওই শিংগুলো লতা পাতাতে লেগে যায় বলে, তাই হরিণকে বাঘটা ধরে ফেলে। তাই সাত্বিক আহারী বৈষ্ণবকে বা ব্রাহ্মণকে ধরা বড় কঠিন। যে কুলে আপনি জন্ম নেন না কেন, শূদ্র কুলে জন্ম নিলেও বৈষ্ণব হওয়া যায়, শূদ্র কুলে জন্ম নিলে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হওয়া যায়, ওই বৈষ্ণব থেকে আর ব্রাহ্মণে ফিরে যাওয়া যায় না। স্কুলে ঢোকা সোজা, কিন্তু স্কুল থেকে বেরিয়ে যাওয়া সোজা নয়। নিতাই গৌর হরি বল। তাহলে এবারে বুঝতে পারলেন তো যে মাংস খেলে কি হয়? তাহলে গর্ভবতী মাকে যদি আপনি প্রতিদিন মাংস দেন, তার বাচ্চা কি হবে? মাংসাহারি আহারই করবে। আর যদি প্রতিদিন গোবিন্দের প্রসাদে দেন, কি হবে? ছেলেটা ওই হরিণের মতো সাত্বিক আহার আদি করবে, তার 14 কুলকে মুক্তি করবে। 14 কুল কাকে বলে না? যারা প্রয়াত 7 কুল আগে চলে গেছে তাদেরকে ওই ছোট্ট ছেলেটা মুক্তি করবে কৃষ্ণ নামের গুণে, এবং পরে 7 কুলকে মুক্তি করবে, নিজের কুলকে মুক্তি করে তিনি বৈকুণ্ঠে আস্বাদন। কুল পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা সুধন্যা। কুল পবিত্র হয় ওই ছেলের গুণে, যেই ছেলেকে বাবা মা গর্ভে ধরেছিল, যেই ছেলে আজকে হরিনামের বাসর গড়ে দিয়ে গেল। আজকে এই বাড়ির ছেলেকে ধন্য যে এমন বাবা মায়ের গর্ভে ছেলে জন্ম হয়েছে। আমাকে ডাকছে বলে আমি বলছি না, আমাকে ডাকছে বলে বলছি তা না। আরে যা কেউকে নিয়ে এসে কীর্তন করতো, যে কেউ তো রান্না করেছে, আর নরনারায়ণের সেবা হয়েছে। এটা কি অমূলক কাজ না অসাধনের কাজ বলুন? কি গো বাবা, আপনাদের ইনার চেয়ে আপনাদের গ্রামে অনেক টাকার মানুষ আছে, ধনী মানুষ আছে, কিন্তু মনটা কি আছে? এই মনটাকে থাকা দরকার। এই মনই হচ্ছে বড়। মন এনে দেয় ধন, ধন আনতে পারে না কখনো শুদ্ধ চিত্তের মন। নাকি বাবা? যার দেখবেন অনেক টাকা আছে তার মন পরিষ্কার হবে? সে এক কোটিতে গটে দেখা যায়। যেমন অনেক টাকার ধন ছিল, অনেক সম্পত্তি ছিল, সে সব ছেলেকে মেরে দিয়েছিল ভগবানের কথা। কে গো মনে পড়ে ছেলেটা? কি গো বাবা মনে পড়ে? একটা ছেলে না 18টা ছেলেকে মেরে দিয়েছিল। আহা বাহ।